এত দূরে হেঁটে গেলে তো হাঁপিয়ে যাব। হ্যাঁ, পায়ে খুব ব্যথাও হবে। হ্যাঁ, খিদে আর তৃষ্ণায় আমাদের বেহাল অবস্থা হবে। আরে না না, আমরা হেঁটে হেঁটে নয়, বরং আমরা সবাই উড়ে উড়ে যাব। কোনো যানবাহন আছে? না। তাহলে নিশ্চয়ই কোনো উড়ন্ত রথ আছে। না। তাহলে ডানা সৃষ্টি হবে? আরে না, আমার কাছে বাহন আছে, আমরা ওর উপরে বসে উড়ে উড়ে যাব। তাহলে তোমার বাহনকে ডাকো লম্বদা। হ্যাঁ দাদা, এবার দেখুন কত আনন্দ হবে। ইঁদুর, আরে লম্বদর, এ তো ইঁদুর নয়, ছুঁচো। আরে না না, এই ইঁদুরই, আর এই আমার বাহন। তোমার আকার দেখো, আর এই ছোট্ট ইঁদুরটার আকার দেখো। এর পিঠে তোমার এক আঙুলও বসতে পারবে না। তাহলে আমরা ওর পিঠে কিভাবে বসবো? না, আমার বিশ্বাস হচ্ছে না। আরে পারবো পারবো, অবশ্যই পারবো। আমরা সবাই বিশ্বাস করে নিলাম যে তুমি এই বাহনের ওপর চড়ে ঘুরে বেড়াও, কিন্তু আমাদের কিভাবে ওর পিঠে বসাবে? এইভাবে। ইঁদুর, এত বড় কি করে হলো? এ আমার সব কথা শোনে, আর এ পরিস্থিতি অনুযায়ী নিজের আকার বড় অথবা ছোট করতে পারে। যদি এ না থাকতো, আমি নিজের লোক থেকে এই লোকে আসতে পারতাম না। এবার তোমরা সবাই ভয় না পেয়ে নিশ্চিন্ত হয়ে ইঁদুরের উপর বসে পড়ো। আমাদের অনেকগুলো লোক দেখতে হবে, আর দেখার পরে আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব। চলো তাহলে। আরে বসো বসো, তোমরা কেউ ভয় পেও না। এই জগৎ সংসার তো সত্যি খুবই সুন্দর। এটা গণেশ এবং শ্রীকৃষ্ণের যুগ্ম লীলা। আচ্ছা, এটা তাহলে ওনাদেরই লীলা। আমি তো অযথাই চিন্তা করছিলাম, এই লীলায় যখন আপনার পুত্র আর আপনার আরাধ্য আছেন, তখন তো চিন্তার কিছুই নেই। তার মানে আপনাকে এই লীলা থেকে মুক্ত করব না? না না মহাদেব, আমি সেটা বলতে চাইনি। আপনি দয়া করে আমাকে এই সংকট থেকে মুক্ত করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহাদেব। মহাদেব, কেমন চলছে ওনাদের লীলা? যেমনই চলুক না কেন, আর বেশিক্ষণ চলবে না। সময়টা কোনো ব্যাপারই নয় মহাদেব, যত সময় লাগুক না কেন। আমি তো শুধু শ্রীকৃষ্ণ এবং গণেশের লীলা দেখার জন্য অধীর হয়ে আছি। আর কোনো লীলা হবে না চন্দ্রদেব, কারণ ওনাদের এই লীলা আমি যে ভঙ্গ করে দিয়েছি। যদি আমি ওনাদের দুজনের কথা শুনতাম, তাহলে আমাকেই কৈলাস ছেড়ে অন্য কোথাও যেতে হতো। কিন্তু আমিও স্পষ্ট বলে দিয়েছি যে আমি আমার কৈলাস ছেড়ে কোথাও যাব না। তাই আর কোনো চিন্তা নেই চন্দ্রদেব।
সুন্দর জায়গা হতেই পারে না। এই জায়গার নাম কি গোপাল? এটা তো ইন্দ্রলোক। এটা আপনি, লম্বদর আর আমি জানি দাদা, কিন্তু বন্ধুরা তো জানে না, তাই না? এই জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। নন্দী, ওদের কোনো সংবাদ আছে? না মহাদেব। নেই? ভালো হয়েছে, কোনো সংবাদ নেই। তবে একটা কথা সত্যি যে আমার ওদের নিয়ে চিন্তা কিছুতেই কমছিল না। দেখবে আর আসবে না। নারায়ণ নারায়ণ। প্রণাম মহাদেব। দেবর্ষি নারদ, আপনি? মহাদেব, আপনি এখানে কৈলাসে রয়েছেন আর ব্রহ্মলোকে দেবতাগণ আপনার জন্য অপেক্ষা করছেন। আমার জন্য? কিন্তু কেন? মহাদেব, সমস্ত দেবতাদের ব্রহ্মলোকে আমন্ত্রণ করা হয়েছে। ওনাদের জানানো হয়েছে যে আপনি ওনাদের স্মরণ করেছেন। আর একটা কথা, এখানে আসার সময় আমি গণেশ, কৃষ্ণ আর তার বন্ধুদের অন্যান্য লোকে ভ্রমণ করতে দেখলাম মহাদেব। আর ওদিকে সমস্ত দেবতাগণ ব্রহ্মলোকে বসে আছেন এবং আপনার জন্য অপেক্ষা করছেন। সবাই আপনার সঙ্গে দেখা করেই ফিরতে চাইছেন, কারণ আপনিই নিমন্ত্রণ করেছেন। কিন্তু আমি তো কাউকে মোটেই আমন্ত্রণ জানাইনি। বুঝেছি, আপনাদের সবাইকে মিথ্যে বলা হয়েছে। এই লীলা কৃষ্ণ এবং গণেশের লীলা, কিন্তু যতক্ষণ শুধু লীলা ছিল ততক্ষণ ঠিক ছিল। তবে এবার কিন্তু বাড়াবাড়ি হয়েছে। ওনারা আপনাদের সবাইকে মিথ্যে বলেছেন, আমার নাম ব্যবহার করে আপনাদের সঙ্গে ছলনা করেছেন। ওনারা যদি এই ছলনা এখনই শেষ না করেন তাহলে কিন্তু আমি সত্যিই রুষ্ট হব। দেবর্ষি, আমাকে ওনাদের কাছে নিয়ে চলুন। অবশ্যই মহাদেব, অবশ্যই। চলুন। গোপাল আর কৃষ্ণের লীলায় মহাদেব আবার রুষ্ট না হয়ে যান। আমারও ওনার সাথে যাওয়া উচিত। মহাদেব, আমিও কি আপনার সাথে যেতে পারি? ওরা তো এমনিও অন্য জায়গায় ভ্রমণ করছে, এখানে তো ওরা আসেইনি। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। তুমিও আমাদের সাথে চলো। আর শুধু তুমি কেন, সমস্ত গণপ্রেতেরাও আমাদের সাথে চলো। নন্দী, তুমিও চলো। আর ওনাদের সবাইকে খুঁজতে আমাকে সাহায্য করো। আজ আমি ওনাদের ছাড়ব না। লম্বদর, আমাদের তৃতীয় দানও সম্পূর্ণ হলো। শেষ পর্যন্ত মহাদেব কৈলাস ত্যাগ করলেন। এখন আমি তোমাদের সবাইকে এমন একটা লোক দেখাবো যা এই ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি আকর্ষক, রোমাঞ্চক এবং সবচেয়ে সুন্দর লোক। এরকম লোক তোমরা আর পাবে না। কোথায় গিয়েছে? বলুন দেবর্ষি, গোপাল, গণেশ এবং তার বন্ধুরা কোথায়? ওনাদের তো দেখতে পাচ্ছি না। মহাদেব, আমি গণেশ, কৃষ্ণ আর তার বন্ধুদের এখানেই তো দেখেছিলাম, কিন্তু কি জানি এখন তারা কোথায় গেলেন। শেষ পর্যন্ত আমরা কৈলাস পৌঁছেই গেলাম লম্বদর। লম্বদর, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে ফিরে যেতে হবে। আরাধ্য কিছুক্ষণে এখানে চলে আসবেন। আরে শোনো শোনো, এখন আমাদের যেতে হবে। তোমরা সবাই এই লোকের ব্যাপারে জেনে গেছো না? এখন সময় হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, অর্থাৎ তোমাদের লোক। কারণ বৃন্দাবনে কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে, সবার ঘুম থেকে উঠে পড়ার সময় হয়ে যাবে। হ্যাঁ, চলো যাই। আমাদের মা বাবা আমাদের দেখতে না পেলে তাহলে ওনারা চিন্তা করবেন, তারপর ওনাদের থেকে উত্তর নয় মার খেতে হবে। কৃষ্ণ, আমি সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন আমার পিতা আপনার রূপ ধারণ করে লীলা করবেন। আমিও লম্বদর। জয় গোপাল জয়